একটা সময় রমজান মানেই ছিল ব্যস্ততা, লোকারণ্য আর কেনাকাটার ধুম। সেই সময়টাই যেন এখন সুদূর অতীত কলকাতার নিউ মার্কেটের মানুষের কাছে, যখন ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলতো বেচাকেনা। তবে এবার বদলে গেছে দৃশ্যপট। ভিড়ে ঠাসা নিউ মার্কেটে এখন একরকম শুনশান নীরবতা। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার দেশ ছেড়ে পালিয়ে যায় ভারতে। এরপরই ভারতের কপালে যেন চিন্তার ভাঁজ। হাসিনার পতনে মোদী প্রশাসনের যে বিষণ্ণতা, প্রতিশোধে মরিয়া দিল্লি বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয়। এরপর যেটা হবার সেটাই হয়েছে। ৭ মাসের মধ্যেই এই সিদ্ধান্তের ফল ভোগ করতে হচ্ছে ভারতকে। তবে ভারতের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কলকাতার ব্যবসায়ীরা। পর্যটন খাত ধসে পড়েছে, মেডিকেল খাতেও বড় ধাক্কা লেগেছে দেশটির। কলকাতার নিউ মার্কেট, ট্রেজার আইল্যান্ড থেকে শুরু করে সবখানেই যেন নেমে এসেছে শুনশান নীরবতা। কলকাতা নিউ মার্কেটের মোট ব্যবসার প্রায় অর্ধেকটাই বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভর। রমজান মাসে যা আরো বেড়ে যেত, কিন্তু এবার সেই আশায় গুড়ে বালি। নিজেরাই যেন নিজেদের পায়ে কুড়োল মেরে সে ব্যথা আর সহ্য করতে পারছে না। শূন্যতা এতই বেড়েছে যে বাংলাদেশি পর্যটকদের অভাবে শুধু ভারতের বড় ব্যবসায়ীরাই নয়, খুচরো বিক্রেতারাও পড়েছেন বিপাকে। হোটেল ব্যবসা সংকটে, মুদ্রা বিনিময় কেন্দ্র, পরিবহন পরিষেবা সবই ক্ষতির মুখে। তবে মোদী প্রশাসন আদৌ ছোট বড় এসব ব্যবসায়ীদের হাহাকার শুনবে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। যদি এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়, তাহলে কলকাতার ক্ষুদ্র অর্থনীতি বড়সড় ধাক্কা খেতে যাচ্ছে, সেটা অনুমেয়। রূপালী বাংলাদেশ নিউজ ডেস্ক।